এভরিওয়ান, তো আজি মুই একটা সুন্দর একটা রেসিপি নিয়া। তো চলো দেখা যাক। দেখি পাবো লাগছেন তোমার মোর হাতত মাছ, আর মুই আজি মাছের রেসিপি দেখাম। তার লগে মুই আগত এতে করি আসাম অল্প ভাত বসে দিয়ে এলাম, তারপর পিঁয়াজ নিলাম। পিঁয়াজগুলো বেশি আসাম। তো এটা আমি নিবে লাগছাম পিঁয়াজ, রসুন আর আদা। এগুলো বেশি নেওয়ার পরে একটা গ্লিনারের সাহায্যে মুই এটা পেস্ট করে নিম। তো চলো দেখা যাক। এই যে মুই পেস্ট করে নিয়ে আসলাম, তোমরা চাইলে হাততো বাটি নিবা পান শিল্পেরা। তাৰপিছত এটা মাছগুলোর পর মুই লবণ হলুদ দিয়া মাখি নিম। সুন্দর করে মাখি নেওয়ার পাছত, তো মাছলা মাখি নেওয়ার পাছত এটা একটা গ্যাসত পেন বসে দিছুং, আর এটা মুই মাছগুলা দিবা লাগছুং একটা একটা করে দিয়ে। এই যে মাছলা সুন্দর করে ভাজি নিম। ভাজি নেওয়ার পাছত দেখিলাম যে ভাজা অর্ধেকটা হয়ে গেছে। তো মাছগুলা ভাজা মোর হয়ে গেছে প্রায়। তারপর এটা দিছুং মরিচ আলু আদা কিবা পোড়নের জন্য। তাৰপিছত এতে আলুগুলা অল্প ভাজি নিলাম মই। ভাজি নেওয়ার পাছত গ্যাসের জালটা অল্প লো ফ্লেমত করে দিছুং। তারপরে এটি দিম জিরা, গোটাল জিরা, পাঁচফোড়ন, কাঁচামরিচ আর তেজপাতা। এটা ফোড়ন দেওয়ার পাছত গ্লিনারত পেস্ট করা মোর মশলাগুলো এটা দিয়ে দিলাম। এগুলো অল্প লাড়ি চাড়ি ভাজিম। তার মধ্যে অ্যাড করে মই লবণ, হলুদ, জিরা গুঁড়া। তারপর অল্প একটা জল দিয়ে ভাজি নেওয়ার পাছত দিম লাল মরিচি গুঁড়া। তারপর এটা সুন্দর করে ভাজি নেওয়ার পরে তারপর ভাজি রাখা আলুগুলা আছে এটা দিয়ে দিম। তারপিছত এই আলুর সাথে মশলাটা আরও একটু কষিয়ে নিম। কষিয়ে নেওয়ার পাছত মোর কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি অল্প পানি দিয়ে আর অল্প সুন্দর করে ভাজি নিলাম। তোমার নিজের অনুযায়ী জল দিবেন। তো আমি এটা জল দিয়ে দিলাম, মোর ভাজা হয়ে গেছে। এরপরে এটা আমি মাছগুলো অ্যাড করি অল্প ফুটন আসছে। তাহলে আমি মাছগুলো অ্যাড করিলাম। অ্যাড করার পাছত মোর মাছের রসা তৈরি। তো মোর মাছের ঝোল তৈরি। আর এদিকে গরম। তো মোর এই রেসিপিটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো বাই বাই।